আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي আল্লাহ পাক বলেন শোনো إنه لا يفلح الظالمون আল্লাহ পাক বলছেন শোনো হে রাসূল ও পৃথিবীর মানুষের শোনো ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি আল্লাহ বলেন ওয়ারাওয়াদাত ফুসলানো শুরু করলো হু মানে তাকে ইউসুফ নবীকে কে ফুসলাচ্ছে আল্লাতী ওই ব্যক্তি হুয়া ফী বাইতিহা ওই মহিলা যেই মহিলার ঘরে আমাদের পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার ঘরে ছিল আন নাফসিহি ইউসুফকে বলল ইউসুফ আসুন ইউসুফের ব্যাপারে তাকে ফুসলানো শুরু করল ওয়া গাল্লাকাতিল আবওয়াব আর ঘরের দরজাটাও কিন্তু বন্ধ করে দিল ওয়া ক্বালাত হাইতা লাক ওই মহিলার নাম হচ্ছে জুলাইখা অথবা অন্য তাফসিরে অন্যটা বর্ণনা করা হয়েছে যেই নাম হোক মানে একজন মহিলা ওই মহিলা ক্বালাত হাইতা লাক ইউসুফকে সম্বোধন করে বলল ইউসুফ রে তুমি একজন ভরন্ত যুবক আমারও চেহারা সুদর্শন চেহারা ও ইউসুফ এখন তুমি আমার দিকে আসো দেখছেন ও যুবক ভাইরা একটু মেহেরবানি করে যারা প্রেমিকার ফাঁদে পড়ে জীবনকে নষ্ট করে দিচ্ছেন এত সুন্দর জিন্দেগি কি বলবো আর অনেক ভাইরা আমার প্রেমের টানে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে আপনি পাবনা মেন্টাল হসপিটালে যান ওখানে গিয়ে দেখবেন অধিকাংশ মানুষ দুইটা কারণে বেশি এক যারা নারীদের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক করেছে কিন্তু শেষ পর্যন্ত তাকে আপন করে পায় নাই এরা কিন্তু বেশি শেষ পর্যন্ত নিজের মেধাটাকে নষ্ট করে এরা এখন পাগলা গারদে গিয়ে ভর্তি হয়ে থাকে আর দুই যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে এরা অধিকাংশ সাধারণত আপনার পাবনা মেন্টাল হসপিটালে গিয়ে দেখবেন এরা পাবনা মেন্টালে বেশি থাকে কারণ তাহলে দেখেন যারা অবৈধ প্রেমের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন যুবকেরা ও যুবকেরা আসুন কে বলেছে আপনি ছাড়তে পারবেন না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখেন ভরন্ত যুবক এত সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসুফ নবীকে আল্লাহ এত সৌন্দর্য করে দান করেছিলেন আল্লাহর হাবিব বলছেন সারা পৃথিবীর সমস্ত যত সুন্দর আছে এর অর্ধেকটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আর বাকি অর্ধেকটা দিয়েছেন সারা পৃথিবীর মুসলমানদেরকে সারা পৃথিবীর মানুষদেরকে সুবহানাল্লাহ এত বড় সৌন্দর্য একজন সুদর্শন যুবক এত সুন্দর একজন যুবক আর জুলাইখাও তো কম সুন্দরী না এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলল ইউসুফ আসো আমার সাথে তোমার সাথে আমার প্রেম নিবেদন হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন ও প্রিয় ভাইরা ইউসুফ নবীর জীবনী পড়ে আপনি চেঞ্জ করে নেন কি চমৎকার কথা তিনি বলেছিলেন পারবেন যদি কোনো মহিলার প্রেমালাপ তার সাথে ইন্দ্রিয় চাহিদা মেটাতে কোনো মহিলা আপনাকে আহ্বান করে আর ওই মহিলার আহ্বান থেকে যদি আপনি ফিরে বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ আল্লাহর হাবিব বলছেন যতগুলি মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ ওই যুবক শ্রেষ্ঠ যেই যুবক কোনো অবৈধভাবে তার সাথে সম্পর্ক করার জন্য কোনো মহিলা তাকে ডাক দেয় আরে যুবক আর ওই মহিলা বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর হাবিব বলছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন মানে এরা আল্লাহর কাছে অতি প্রিয় এই প্রিয়র মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদতে যুবক বয়সটা কাটিয়ে দিয়েছে আরেকটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক দাআতহু ইমরাতুন কোন মহিলা তাকে ডাকছে যুবককে বলছে আসো আমি তোমার সাথে প্রেম নিবেদন করি অথচ ওই যুবক বলছে না 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 ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই কথা যারা বলবে আল্লাহ হাবিব বলছেন এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর কিয়ামতের মাঠে সমস্ত মানুষ হায় 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 করলে নবীজি বলছেন এই মানুষগুলি কিয়ামতের মাঠে যারা অবৈধ সম্পর্ক থেকে নিজেকে ফিরিয়ে রাখে সুযোগ পাওয়ার পরে কোনো নারীর সাথে তার অবৈধ সম্পর্ক কুকর্মে লিপ্ত হয় না আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে বেশি প্রিয় এরা আল্লাহর কাছে বেশি প্রিয় যুবক তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও দুনিয়ার একটা নারীকে ছেড়ে দাও দুনিয়ার একজন নারীর সাথে এনজয় করা ত্যাগ করে দাও দেখো তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে শুধু এটুক তুমি ছাড়ো আল্লাহর প্রিয় হয়ে যাবে সুবহানাল্লাহ
আল্লাহ পাক বলেন, শোনব ও দুনিয়ার যুবকেরা শোনব, ঘরের মধ্যে বাড়িতে কেউ নেই, দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় জুলেখা তার সাথে ইউসুফের সাথে প্রেম নিবেদন করার জন্য ডাকতেছি। আমার পয়গম্বর ইউসুফকে দেখো কত চমৎকার করে জবাব দিয়েছেন। ইউসুফ নবী শুধু তিনি নিজে জবাব দেন নাই, জবাব দিয়েছেন পাশাপাশি ওই মুহূর্তে একজন মহিলা জুলাইখাকে, সুন্দরী নারীকে তিনি বলেছেন না আমার দ্বারা সম্ভব না। আর উল্টা জুলাইখাকে তিনি নসিহত করলেন, ও জুলাইখা শোনো, তোমার স্বামী তোমাকে দেখভাল করছে, আমাকে আশ্রয় দিয়েছে রে জুলেখা। শোনো, এত বড় কুকর্ম করে তুমি তোমার স্বামীর অবাধ্য হও না, আর আমাকে আমার মালিকের কাছে অবাধ্য করে দিও না। হযরত ইউসুফ নবীর কথাটা আল্লাহ স্বর্ণাক্ষরে লিখে দিলেন সারা দুনিয়ার যুবকের জন্য। আল্লাহ বলেন, শোনো দুনিয়ার যুবকেরা, আমার পয়গম্বর ইউসুফের কথাটা তোমরা স্মরণ করবা, আর অবৈধ যখন সম্পর্কে জড়ায় যাবা দেখবা ইউসুফ নবী কত চমৎকার করে জবাব দিয়েছে। ও যুবকেরা, ভাইরা আমার, যুবক আসো, একটা নারীর সাথে তুমি অবৈধ সম্পর্ক করে তোমার জীবন নষ্ট করো না। ওই নারীর সাথে তোমার সম্পৃক্ত হয়ে নারীকে নষ্ট করে দিও না। তুমি নষ্ট হয়ে যেও না জীবনটাতে, তোমার জীবনের তো অনেক দাম। তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠার জন্য, তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব আর গোলামিত করার জন্য। তুমি একজন যুবক, সারা পৃথিবী তোমার জন্য ওপেন, তুমি একজন নারীর সাথে গিয়ে কেন তুমি খারাপ রিলেশন করবা? ও যুবক যারা প্রেমালা ছাড়তে পারেন না, ইউসুফ নবীর আলোচনা শুনেন। আসো যুবক, মাকে চিনো, বাবাকে চিনো, কোরআন চিনো, নিজের মৃত্যুকে চিনো, কবরের কথা স্মরণ করো। তুমি একটু চিন্তা করো, যখন কোনো অবৈধ নারীর সাথে তোমার মিশতে মন চায়, তুমি একটু চিন্তা করো, আমার বোনের সাথে কেউ যদি মিশতে মন চায় আমার কেমন লাগবে? প্রিয় যুবক, ইউসুফ নবীর কথা আল্লাহ বলছেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়ায়া। আল্লাহ পাক বলছেন ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ নবীর সঙ্গে সঙ্গে বলল মাআযাল্লাহ, হতে পারে না, এটা আল্লাহর আশ্রয় চাই। নাউজুবিল্লাহ, তুমি কি বলো? ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়ায়া। ইন্নাহু রাব্বি, এই ইন্নাহুর মারজাটা কয়েক দিকে যায়। হতে পারে যে ব্যক্তি তাকে কিনে এনেছে সেও হতে পারে, অথবা আল্লাহ হতে পারে। ইউসুফ নবী জবাব দিলেন, ইন্নাহু রাব্বি, না, আমি আল্লাহকে ভয় করি, তিনি আমার রব। আহসানা মাতওয়ায়া, আমি কোথায় ছিলাম? আমার ঠাঁই ছিল না, একটু মাথা লুকানোর মতো আমার ঘর ছিল না, বাড়ি ছিল না। আমি ওই জঙ্গলে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়ে জীবনটা আমার চলে গিয়েছিল। এই যে কষ্ট, সাইক্লোন মহামারী থেকে আল্লাহ আমাকে হেফাজত করে এত সুন্দর একটি বাড়িতে স্থান দিয়েছি, আমি পারবো না ওই মালিকের নাফরমানি হতে। অথবা আরেক তাফসীর হতে পারে, ইউসুফ নবী জুলাইখাকে বললেন, জুলাইখারে শোনো, ইন্নাহু রাব্বি, নিশ্চয় তোমার স্বামী হচ্ছে আমার মালিক, মানে আমাকে কিনে এনেছেন। আহসানা মাতওয়ায়া, তোমার স্বামী আমাকে সুন্দর, উৎকৃষ্ট, সুন্দর থাকার জায়গা দিয়েছে, বাড়িতে তার আশ্রয় দিয়েছি। তোমার স্বামীর আমি নাফরমানি করতে পারবো না। আমিও তোমাকে নসিহত করলাম, তুমি তোমার স্বামীর নাফরমানি করবে না। এই জুলেখা, আমাকে এই 2-4 দিন তোমার স্বামী আশ্রয় দিয়েছে, তাই আমি নাফরমানি করতে চাই না, আর তোমার তো সে স্বামী তোমাকে পালতেছে। অথবা জুলাইখারে শোনো, কি চমৎকার তাফসীর, আল্লাহু আকবার। ইউসুফ নবী তো এই অবস্থায় পারতেন যেতে, তিনি না গিয়ে নিজেই বেঁচে থাকলেন, পাল্টা জুলাইখাকে নসিহত করলেন, জুলাইখা তোমার এই কাজ করা ঠিক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো আমার ইউসুফ নবীকে দেখো, তিনি বললেন, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, আর জালেমরা, যারা অবিচারকারী, এরা কোনোদিন সফল হতে পারে না। ও জুলাইখা, তুমিও সফল হবে না। আমি ইউসুফ যদি তোমার সাথে আমি এই কুকর্মে লিপ্ত হই, তাহলে আমিও সফল হতে পারবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব ও জালেমরা, জেনে রাখো, পৃথিবীতে সফল হবে না, জালেমরা সফল হবে না, ইনশাআল্লাহ নিশ্চিত হবে না। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين الله أكبر আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা নামের সেই মেয়েটা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চিন্তা করা শুরু করলো, মানে ইউসুফ নবীকে নিয়ে চিন্তা করা শুরু করলো। জুলাইখা নামের এই মেয়েটা, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে, শোনো, কিন্তু
হযরত ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার প্রতি আসক্ত হয়েছিলেন কিনা এটা একটু বুঝার বিষয়। সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবীরা সব ধরনের গুনাহ থেকে পুত এবং পবিত্র। অনুরূপ হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তিনি যে জুলাইখার প্রতি আকৃষ্ট হয়েছেন এটা বলা যাবে না, বা তার প্রেমে তিনি ফেসে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ, যা অনেক পাশ্চাত্যবাদীরা বলে থাকে। নাউজুবিল্লাহ, না, ইউসুফ নবী নির্দোষ ছিলেন। আল্লাহ বলছেন, দেখো, ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত হয়েছিল। আর আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাম আসক্ত তো হয় নাই, কেন? আমার রহমতের চাদর দিয়ে আমি যাদেরকে নবী বানিয়েছি, প্রত্যেকটা নবীকে আমি দুনিয়ার সমস্ত খারাপ অশ্লীল বেহায়া কাজ থেকে আমি আল্লাহ পাক আমার রহমতের চাদর দিয়ে আমি ঢেকে রেখেছি। যাকে নবী নবুয়ত দেব তাকে আমি পবিত্র রেখেছি। অতএব আল্লাহ বলছেন জুলাইখা রাসূল ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বটে, কিন্তু ইউসুফ নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াহাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি যদি সে যদি তার রবের নিদর্শন না দেখতো, তাহলে ইউসুফ নবীও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, গুনাহ করছেন, গুনার জন্য নিজের আত্মবলে বাঁচার কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে আমি বড় বুজুর্গ, আমি বড় আল্লামাতুদ দাহর, আমি বড় আল্লাহর ওলি, আমার জন্য অন্য গুনাহ থেকে বাঁচতে কি কঠিন? না, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ওগো আল্লাহ, আমাকে গুনাহ থেকে আত্মরক্ষা দান করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ বলছেন ইউসুফ একজন নবী হচ্ছেন, নবী হবে। এই নবী যদি আমার নিদর্শন না দেখতো, তাহলে ইউসুফ নবীও সেই দিন জুলাইখার সাথে হয়তোবা কুকর্মে লিপ্ত হয়ে পড়তো। আল্লাহ বলছেন তাকে আমি হেফাজত করেছি। অতএব গুনাহ থেকে বাঁচার জন্য নিজের আত্মবলে বাঁচা যায় না, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। আল্লাহ বলেন ওয়াহাম্মা বিহা, ইউসুফ নবী জুলাইখার প্রতি আসক্ত হয়ে যেত। লাউলা আররা বুরহান রাব্বি, যদি সে তার প্রতিপালকের নিদর্শন না দেখত। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। আল্লাহ বলছেন কেন ইউসুফকে আমি আমার সন্তুষ্ট এবং আমার রহমতের চাদর দিয়ে ঢেকেছিলাম? কেন? আমি আল্লাহ চেয়েছিলাম আসসুআ ওয়াল ফাহশা, খারাপ এবং অশ্লীলতা যেন ইউসুফ নবীকে গ্রাস করতে না পারে। কারণ কি, আমি নবীকে ইউসুফ নবীকে আমি নবুয়াত দিয়ে ধন্য করব, মানুষের জন্য তাকে আমি নবী বানাবো। নবী, এই নবী তিনি গুনাহগার হবেন সেটা হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমার রহমতের চাদর দিয়ে তাকে আমি ঢেকে রেখেছিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আর ইউসুফ ছিলেন আমার সন্তোষভাজন, অর্থাৎ আমার একেবারে ঘনিষ্ঠ এবং একজন নেককার মুখলেস বান্দা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন লাউলা আররা বুরহান রাব্বিহি, ইউসুফ নবী যদি তার প্রতিপালকের নিদর্শন না দেখতো। কি নিদর্শন? ওই জায়গায় তাফসীর এবং কোরআনের ভাষ্য থেকে বোঝা যায় ইউসুফ নবীকে জুলাইখা কুকর্মের দিকে ডাক দিল, তখন জুলাইখা এবং ইউসুফ নবী ছাড়া আর ওই জায়গায় কেউ ছিল না। তো আল্লাহ কেন বললেন আমি তাকে নিদর্শন দিয়েছি? নিদর্শন হচ্ছে তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক বলেন আমি নিদর্শন দিয়েছি। তাফসীর, ইউসুফ নবী হচ্ছেন সন্তান, ইয়াকুব নবী আছেন কেনআনে। আল্লাহ পাক ইউসুফ নবীকে এই ব্যভিচারের মতো খারাপ কাজ থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক বলেন ইউসুফকে যখন প্রলোভন দেখানো হলো, ইউসুফ নবীর চোখের সামনে তার বাবা ইয়াকুবের ছবিটা আমি তুলে ধরলাম। এমনিতেই বাবার ছবি বাবা যদি ছেলের সামনে থাকে, প্রেমিকার সাথে কথা বলতে পারে না, খারাপ কাজ করতে পারে না, একজন অবৈধ মেয়ের সাথে সম্পর্ক বা খারাপ করা তো দূরে যাক। এক তাফসীর হলো আল্লাহ বলেন আমি ইয়াকুব নবীকে আমি তার সামনে তুলে ধরলাম, সঙ্গে সঙ্গে সে দূরে সরে গেল। দ্বিতীয় নম্বর তাফসীর হলো আররা বুরহান রাব্বি, সে তার প্রতিপালকের নিদর্শন দেখেছে। এর তাফসীর আরেকটা হলো আল্লাহ পাক বলেন আমি ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়েছি যেমন দেখো, হযরত ইউসুফ যখন ঘরের দরজায় তাকাইলেন, ওপরের দিকে তাকাচ্ছেন, দেখলেন কোরআনের একটি আয়াত লেখা আছে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই যে আয়াত, ইউসুফ নবী বলছেন আমি যখন চেহারাটা উপর দিকে দেখলাম, দেখতেছি আল্লাহর কোরআন একটা নাজিল হবে, এই কোরআনের বাণী ওয়ালা তাকরাবুস জিনা, জিনার পাশে যেও না। সম্মানিত ভাই, এই যে নিদর্শনের মাধ্যমে আল্লাহ ইউসুফকে রক্ষা করলেন। এরপরে আল্লাহ বলেন একা ইউসুফ আর ওই জুলাইখা বদ্ধ কুটিরের মধ্যে, ঘরের দরজা বন্ধ,
ইউসুফ নবী মালিককে বললেন, ওগো মালিক, আমি চাই না এই কুকর্মে আমি লিপ্ত হই, আমার চরিত্র ক্যারেক্টার নষ্ট হোক। আল্লাহ তুমি যদি রক্ষা করো, এই দুনিয়াতে তুমি যদি রক্ষা করতে চাও, এই মহিলার সাথে কুকর্ম না করে আমি কিন্তু বাঁচতে পারি। আল্লাহ পাক বলেন কি করলো বাবা, শোনো। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। আল্লাহ বলছেন ওয়াস্তাবাকাল বাব, তারা পরস্পরে আগে পিছে দৌড়ে দরজার পাশে গেল। ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুর, আর জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আত্মরক্ষা করার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য খোদার রহমতের চাদরে বেষ্টিত অবস্থায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত হবেন না, ওই জন্য দৌড়ে জোর দিয়েছেন। ইউসুফ চিন্তা করছেন, মালিক রে, ঘরের দরজাগুলি সব বন্ধ হয়ে আছে, আমি দৌড়ে যাবো রে আল্লাহ, ঘরের দরজা তুমি যদি আমাকে রক্ষা করতে চাও। ইউসুফ ভাবতেন, যদি আমি রক্ষা পেতে চাই, যদি আমি নিজেকে পবিত্র রাখতে চাই, ঘরের দরজা বন্ধ হলেও কি আমার মালিক আমার জন্য ঘরের দরজাগুলি সব টাস টাস করে খুলে দেবে। হযরত ইউসুফ দৌড় দিলেন জুলেখার থেকে, কুকর্মে লিপ্ত হবেন না। জুলেখাও দৌড় দিলেন, বদ্ধ তালাবদ্ধ ঘরের দরজায় ইউসুফ আলাইহিস সালাম হাত দিলেন, সঙ্গে সঙ্গেই রব্বুল আলামিন ঘরের দরজাগুলি টাস টাস করে খুলে দিলেন। ও যুবকেরা বলবেন, যা হুজুর, এমন এক জায়গায় চলে গিয়েছিলাম, অবিচার না করে থাকতে পারে না। এই দেখেন ইউসুফ নবী বদ্ধ কুটিরের মধ্যে, কেউ ঘরে নাই, বাড়িতেও কেউ নাই, বিশাল বাড়ি, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে দৌড় দিলেন, গিয়ে ঘরের জানালা সব দরজা হাত দেওয়া মাত্র সব টাস টাস করে খুলে গেল। শুধুমাত্র এটা আপনার একটা ইচ্ছা শক্তি, আপনি ইচ্ছা শক্তি করে নিয়ে চলতে শুরু করেন, কোনো জায়গায় আপনি ঠেকবেন না, পবিত্রতা মুক্ত আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুর, দৌড়ে যাওয়ার কারণে ইউসুফ নবী চলে যাচ্ছেন, জুলাইখা পিছ থেকে ধরলেন, ঘরের দরজা খুলে গেল। জুলাইখা হাত বাড়ালেন, ইউসুফকে পেলেন না। ইউসুফ আলাইহিস সালামের পিছনের পোশাককে আল্লাহ পাক যখন জুলাইখা থামতে পারলেন না, ইউসুফ চলে গেলেন পানি। হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের পোশাক ধরেছেন, ইউসুফ চলে গেল দৌড়া, আর জুলাইখার হাতে ইউসুফের পিছন দিকের পোশাক খুলে গেল, ছিঁড়ে গেল। ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুর, পিছন দিক থেকে পোশাক ছিঁড়ে গেল। ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ওয়ালফায়া, তারা দুইজন পেল সাইয়্যিদাহা লাদাল বাব, ওই জৈনক মহিলা জুলাইখার স্বামীকে তারা ঘরের দরজার সামনে পেল। এখন তো স্বামী সচক্ষে দেখেছে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখাকে, এখন মহিলার ছলনা। ওই জন্য আপনাকে বলি, মহিলার ফ্যাক্টরি, মহিলার কোনো ষড়যন্ত্রের যে পড়েছে তার জীবন নষ্ট নষ্ট নষ্ট। যুবক, এই জন্য মহিলাকে, নারীকে, মেয়েকে ছোট ইসলাম করে নাই, কিন্তু অবৈধ পন্থায় যদি মেয়ের সাথে যাও তাহলে তোমার জীবন নষ্ট, সময় নষ্ট, আর তোমার জীবনে সব কিছু যাবে বৃথা, টাকা নষ্ট, সময় নষ্ট, জীবনও নষ্ট। আল্লাহ পাক বলেন, ওই জুলাইখা যখন স্বামীকে দেখলো, নিজে নত যেন হয়ে স্বামীকে বলছে, স্বামী রে দেখো এই জুলাইখা, আমি জুলাইখা, দেখো তোমার এত সুন্দর স্ত্রী, যেই ছেলেটাকে তুমি আমার কাছে নিয়ে আসছো আমার ইজ্জত আপনি নষ্ট করছে, কি তার বিচার করবা করো। আল্লাহ বলেন ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে বলা শুরু করলাম, স্বামী গো, মা জাযাউ মান আরাদা বিআহলিকা, ও আমার প্রাণের স্বামী, যেই যুবক তোমার আপন স্ত্রীর সাথে, আপনার আপন স্ত্রীর সাথে কুকর্মে লিপ্ত হতে চেয়েছিল, তার শাস্তি কি হতে পারে? ইল্লা আন ইউসজানা, হয় তাকে জেলে বন্দি করতে হবে, আও আযাবুন আলীম, অথবা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে দিতে হবে। এই যে দেখেন ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে চলে গেলেন। ও পৃথিবীর ফাসিক, পশ্চিমাদের পাঁচটা গোলামরা যারা কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, শুনে রাখবেন, ওলামায়ে সারা দেশের, বাংলাদেশের সহ সারা বিশ্বের মুসলিমদেরকে বলছি, কোন ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সাহেব, কোন সৎ লোক যখন জেলে যায়, এটা আপনাকে বুঝতে হবে, সৎ লোকের জন্য কিন্তু জেল না,
ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন, কিন্তু মানুষের দৃষ্টিতে আল্লাহ তাকে নির্দোষ প্রমাণ করবেন তো। অতএব ইউসুফ আলাইহিস সালাম যেহেতু জেলে গেছেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে গিয়েছেন, অতএব জেলে যাওয়া নবীদের সুন্নাত সঠিকভাবে চলার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়নের জন্য, হক প্রতিষ্ঠার জন্য, হক্কানিয়াত প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার এবং জালেমদের হামলায় মামলায় যদি জেলে যেতে হয়, আলেমদেরকে খারাপ বলবেন না, কারণ ইউসুফ আলাইহিস সালাম খারাপ ছিলেন না, কিন্তু দুনিয়ার ষড়যন্ত্রে মানুষরা তাকে জেলে পাঠিয়েছিল। তিনি জেল পছন্দ করেছিলেন, আল্লাহ আমি অপরাধী হতে চাই না, কিন্তু জেলে যেতে হলো আমি রাজি। সুবহানাল্লাহ। অতএব ওলামায়ে কেরাম জেলে গেলে আমরা চিন্তা করে নিয়ে যান আমাদেরকে জেলে, হক প্রতিষ্ঠার জন্য, হক প্রচারের জন্য যদি আমরা জেলে যেতে যাওয়া যদি প্রয়োজন হয়, হ্যাঁ যেতে আমরা প্রস্তুত। আল্লাহ বলছেন قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা, ইউসুফ বললেন, হিয়া রাওয়াদাতনি, ও আমার মালিক, ও আজিজ মিশরি, মনে রাখবেন এই মহিলাই তো আমাকে তার ব্যাপারে ফুসলাইতে শুরু করলো, আমাকে অনুপ্রেরণা করলো, আসো আসো, আমি তার সাথে কুকর্মে লিপ্ত হতে চাই না। খোদার ফজলে আমি দৌড়ে চলে এসেছি, ঘরের দরজাও খুলে দিয়েছি, খুলে গেছে, আমি নির্দোষ, ওই জুলাইখা কিন্তু আমাকে ফুসলাইছে, আমি তার কথা মানে নাই, এই জন্য সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেখানে ষড়যন্ত্র হচ্ছে, পৃথিবীতে হয়ে আসছে, হবে। আল্লাহ বলেন ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আর ওই মহিলার পরিবারের মধ্যেই তার বাড়িতে থাকতো একজন সাক্ষী প্রদান করলো। ওই সাক্ষী কি? যে ঘরে তারা এই কাজ করার জন্য জুলাইখা ইউসুফকে প্রলোভন দেখিয়েছিলেন, ওই ঘরে দোলনায় শুয়ে শুয়ে একজন ছোট্ট বাচ্চা দোলনায় শুয়ে দেখতেছিল। জুলাইখা ভাবছে এত ছোট্ট ছেলে কি কিছু বুঝবে? আল্লাহ পাক ওই ছোট্ট ছেলে জবান ফুটায়া দিলেন, জবান তার মুখে আল্লাহ কথা বলা তৌফিক দিলেন, আর তিনি বললেন, শোনো, যদি জামার পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ নির্দোষ। ইউসুফ দৌড়িয়ে যাচ্ছিল, আর জুলাইখা থেকে পিছন দিক থেকে আক্রমণ করেছে। ইউসুফ তার কাজে রাজি ছিল না, পালিয়ে চলে যাচ্ছিলেন, জুলাইখা তাকে ধরে থামতে পারে নাই। 2, দেখতে হবে যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের জামা ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী আর জুলাইখা নির্দোষী, কারণ ইউসুফ জুলাইখাকে আক্রমণ করেছিল। জুলাইখা তার আক্রমণ থেকে বাঁচার জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য ছটপট করেছে, তখন ইউসুফের পিছন সামনের জামা, সামনের পোশাক ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ, কি বিচার হয়ে গেল! আল্লাহ বলেন ইউসুফকে দোষী প্রমাণ করার জন্য চেষ্টা করলো মেয়েটা। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আমি আল্লাহ পাক তার পরিবারের থেকে একজনকে সাক্ষ্য দাঁড় করায় দিলাম। ওই সাক্ষ্য বলল, ইন কানা কমিসুহু, যদি তার জামাটা কুদ্দা মিন কবুলিন, তার জামা যদি সামনের দিক থেকে যদি ছিঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে বুঝতে হবে মহিলাটা নির্দোষ, সে সত্য বলছে। ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাহলে দ্বিতীয় নম্বর বুঝতে হবে ওই ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি জামার পিছন দিক যদি ছিঁড়া থাকে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ, ইউসুফকে টেনে ধরেছে, ইউসুফ পালিয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওয়া হুয়া মিনাস সাদিকিন, মিথ্যাবাদী বলেছে হচ্ছে ওই মহিলা, আর ইউসুফ পয়গম্বর হচ্ছেন নির্দোষ। কিভাবে আল্লাহ নির্দোষ প্রমাণ করলেন? যখন সত্য স্পষ্ট হয়ে গেল, দোলনায় থাকা ছোট সন্তান যখন ইউসুফের পক্ষে ওকালতি করে সাক্ষ্য প্রদান করলো, না ইউসুফ নবী নির্দোষ ছিলেন, যখন মিথ্যা ধরা পড়ে গেল, সত্য প্রকাশ হয়ে গেল, আল্লাহ বলেন ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বালাম্মা রাআ কমিসাহু মিন কুদ্দা মিন দুবুর, যখন পিছন দিক থেকে জামা ছিঁড়া পাওয়া গেল, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ওই আজিজে মিশরি আপন স্ত্রীকে বললেন, নিশ্চয় তোমাদের মহিলাদের এটা ষড়যন্ত্র, আর মনে রাখবা, ও মহিলা মনে রাখবা, ইন্না কাইদাকুন্না আযীম, মনে রাখবে
তোমাদের মহিলাদের এই ষড়যন্ত্র মহৎ, যে পড়েছে সে নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আজিজে মিসরিকে হয়তো আল্লাহ পাক ইউসুফের প্রতি ওহী নাজিল করলেন, অথবা আজিজে মিসরির কথাটা আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে বললেন। আল্লাহ বলেন ইউসুফু আরিদ আন হাযা, ও ইউসুফ এগুলো তুমি কিছু মনে করবে না, এলাস নিছক মিথ্যা বানানো প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। অতএব আলেম ওলামা, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে এখন আমরা দেখছি অনেক সময় মিথ্যা পোস্ট করে, মিথ্যা ছবি দিয়া ফেসবুকে ভাইরাল পোস্ট করতেছে। এগুলো নিয়ে যদি আলেম ওলামা, নির্দোষ মানুষ, এটা আপনারা জানেন, সৎ মানুষ, আলেম ওলামার পিছনে আপনি এই লাগবেন না। নমরুদের মতো, ফেরাউনের মতো, হামানের মতো, আবু জেহেলের মতো, কারুনের মতো লাগবেন না। ওলামায়ে কেরামের পিছনে যারা লেগেছে, ওলামায়ে কেরামের রক্তে যারা হাত দিয়েছে, এই রক্তের সাগরে তারা বেসে গেছে। বাংলার দেশ থেকে ওলামায়ে কেরাম পালিয়ে যায় নাই। দেখেন যারা স্বৈরাচাররা আলেমদের প্রতি নির্যাতন করেছে, ক্ষমতার মসনদ থেকে টিকতে পারলো না, ওলামায়ে কেরামের বদদুয়ার ঠেলায় আজকে দেখেন তারা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ে রয়েছে। ওলামায়ে কেরাম বাংলাদেশে আছে, যাবে না কোথাও। দেশ স্বাধীনতার জন্য রক্ত দিতে হলে, জীবন দিতে হলে, মাল দিতে হলে, সময় দিতে হলে দেখবেন আবার এই টুপিয়ার দাড়িওয়ালা ওলামায়ে কেরামি দিবে। আর তোমরা যারা নেতা বাংলাদেশকে খাওয়ার জন্য ষড়যন্ত্র করছো, খাচ্ছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছো, মনে রাখবে তোমরা দেশের কেউ না, তোমরা দেশের শত্রু। দেশের টাকা বিদেশে গিয়ে বাড়ি করছো আর দেশের রক্ত চূষণ করে খাচ্ছো। দেখো ওলামায়ে কেরাম সর্বদা জীবন দিয়েছে, দিবে, রক্ত দিতে ওলামায়ে কেরাম পিছপা হয় নাই। দেখবে তোমাদের সব ষড়যন্ত্র ভেসে যাবে। ওলামায়ে কেরামি এদেশে টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, ইউসুফকে বললাম ইউসুফ রে তুমি চিন্তা করো না, এগুলো কোনো ব্যাপারে না রে ইউসুফ। আর এদিকে